একটা ডিমের সঙ্গে ১ কাপ ময়দা মিশিয়ে অসম্ভব নরম তুলতুলে মজার এই নাস্তাটা বানিয়ে কিন্তু চায়ের আড্ডায় একদম জমিয়ে দিতে পারেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে একটি মাত্র ডিম, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। এখন ডিম আর চিনিটা ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। ডিম আর চিনিটা মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। একদম উষ্ণ গরম দুধটা আমি এখানে দিয়েছি। দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা কিন্তু নরম আর সফট একদম তুলতুলে হবে। সবকিছু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে আপনারা কিন্তু ১ চিমটি এলাচি গুঁড়ো মিশিয়ে নেবেন। এখন আমি এখানে ২ কাপ ময়দা কিন্তু মিশিয়ে নিব। আর ময়দাটা একবারে মিশিয়ে নিব না, অল্প অল্প করে কিন্তু অ্যাড করে নিব। কারণ আমি যে ডোটা বানিয়ে নিব এটা কিন্তু আমি হাত দিয়ে মথে নেওয়ার পরে কিন্তু বুঝে নিতে হবে যে কতটুকু ময়দা লাগবে। আর নরম নরম কিন্তু ময়দাটা আমি মাখিয়ে নিব। সামান্য তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে কিন্তু এটা সাইডে রেখে দিয়েছিলাম। ১৫ মিনিট রেস্টে রাখার পরে এখন আমি গোল গোল করে নিচ্ছি। খুব সহজে এই নাস্তাটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু অসম্ভব মজার। খুব সহজে গোল গোল শেপ দিয়ে এভাবে যে কেউ এই নাস্তাটা কিন্তু বানিয়ে নিতে পারেন। একদম ঝামেলা ছাড়াও, আর খেতেও কিন্তু এটা অসাধারণ টেস্টি হয়। বানিয়ে না নিলে তো বুঝতেই পারবেন না এটা যে কতটা মজার হয়। দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার। আমি নাস্তাগুলোর উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম। আর একদম কিন্তু উষ্ণ গরম তেলে কিন্তু এটা ছেড়ে দিতে হবে। একদম গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে না। যখনই একটু ফুলে উঠবে তখনই কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। তাতে নাস্তাগুলো কিন্তু ফুলে টইটম্বুর হবে। আমি দেখুন ভেজে নিতেছি কতটা নাস্তাগুলো কিন্তু চুলার আঁচ লো রেখে ভেজে নিয়েছি। একদম কিন্তু ফুলে টইটম্বুর হয়েছে। দেখতেও যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক এটা লোভনীয়। খুব সহজেই কিন্তু হয়ে গেল এই নাস্তাটা। ঝটপট বিকেলে চায়ের আড্ডা কিংবা সকালে আপনারা খেয়ে নিতে পারেন। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেল ও পেজটিকে ফলো করে রাখতে পারেন। খুব অল্প ঝামেলায় অল্প উপকরণে ঝটপট কিন্তু এই মজার নাস্তা আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। একদম নরম আর তুলতুলে কিন্তু এই দেখুন আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু এটার মধ্যে কেকেরও স্বাদ পাবেন যেহেতু কিন্তু দুধ মিশানো আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।